বাংলাদেশে যত হতেছে বয়স্ক লোকজন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রত্যক্ষ তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত। এবং সেই জন্য সামরিক বাহিনী যে ট্রেনিং সেটা না, স্বল্প সময়ের জন্য, যেটা ইসরায়েল করে, যেটা সুইজারল্যান্ড করে, যেটা সিঙ্গাপুর করে, যে কোনো সময় অল্প সময়ের জন্য যদি প্রয়োজনে পুরা দেশ দাঁড়িয়ে যেতে দেশে প্রত্যক্ষ, এটা যদি ভারত জানে, তারা কোনোদিন চিন্তা করে বাংলাদেশে মাটিতে হামলা করার জন্য। এখানে স্যার আপনি যে বিষয়টি বললেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, আমাদের যে ডিপ্লোম্যাটিক পলিসিটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের দেশের অভ্যন্তরে, আমাদের ভূখণ্ডে, এই ধরুন বগুড়ায় এখন নতুন করে বিমান ঘাঁটি হচ্ছে, বা আমরা আমাদের বগুড়াতে তুরস্কের সহায়তা ড্রোন কারখানা করতে যাচ্ছি, আবার ওদিকে লালমনিরহাটে আমাদের পরিত্যক্ত বিমানবন্দর নতুন করে চালু হচ্ছে। এগুলো নিয়ে আবার ভারত উদ্বেগ প্রকাশ করছে, ভারত আগ বাড়িয়ে উদ্বেগ প্রকাশ করছে। তারা মনে করছে যে তাদের চিকেন নেক আমাদের বগুড়া লালমনিরহাট থেকে একেবারেই অদূরে, ফলে তাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও আমরা তাদের ভূখণ্ডে গিয়ে বা তাদের প্রতি রক্তচক্ষু দেখিয়ে কিছু করছি না, কিন্তু ভারত আগ বাড়িয়ে এটাকে তাদের নিরাপত্তা বিরোধী বলে মনে করছে। তো সেখানে আমি ব্যালেন্সটা করব কিভাবে? ভারসাম্য রক্ষা করাই তো কঠিন, কারণ ভারত গত 15 বা 17 বছরে একভাবে ট্রিট করেছে বাংলাদেশকে, এখন আবার তারা আরেকটা পরিস্থিতির মধ্যে পড়েছে। তো এই 15 বছর ধরে যে অভাবনীয় সুবিধা পেয়ে এসেছে, সেই জায়গায় যখন বিচ্যুত হয়েছে, তখন তো তার আসলে অস্বস্তি, উদ্বেগ বেড়ে যাওয়ারই কথা। মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতো বন্ধু তো এখন আর বাংলাদেশে এই মুহূর্তে নেই, ফলে তারা নিজ থেকেই এটাকে থ্রেট মনে করছে। তো এইরকম আমাদের একটা বৃহত্তর প্রতিবেশী যদি আমাদেরকে থ্রেট মনে করে, সেখানে আমরা স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা, সামরিক বিস্তৃতি এবং অন্যান্য কূটনৈতিক, অর্থনৈতিক যে কর্মযজ্ঞ, সেগুলো পরিচালনার ক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক বাধাও তো পেয়ে যাচ্ছে। আপনি ঠিক বলেছেন, বাধা আছে, কষ্টসাধ্য ব্যাপারটা, কিন্তু অসম্ভব নয়। দেখেন, আপনি জানেন পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ আছে যারা হচ্ছে বৃহৎ রাষ্ট্রদের পরিবেশিত। সিঙ্গাপুরের কথা আপনি ভাবেন, আপনি সুইজারল্যান্ডের কথা বলেন, কখনো সুইজারল্যান্ড কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন? এতগুলো যুদ্ধ গেছে আশেপাশে দিয়ে, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোনোটাতে তার অংশগ্রহণ করেনি। ছোট্ট একটা দেশ, এবং চতুর্থ দিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, কখনো তার যুদ্ধে অংশগ্রহণ করেনি। কারণটা কি? প্রথম নেতৃত্ব, সঠিক নেতৃত্ব। লি কুয়ান ছিলেন, আপনি লি কুয়ান হচ্ছে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, সেটা। এবং নেতৃত্ব শুধু না, নেতৃত্বের সাথে আপনি কি পলিসিটা আপনার দিক নির্দেশনা দিবেন সেটা নির্ভর করে। সুতরাং আমাদের যে অসম্ভব না, এটা সম্ভব। আপনি দেখেন, এই ডক্টর ইউনূসের অনেক সমালোচনা আছে, কিন্তু ওনার নেতৃত্বের কারণে এই 2 বছরের কম সময় থেকে ছিলেন, ভারত টু শব্দটি করার কোনো সাহস পায় না। উনি চোখে চোখ রেখে কথা বলতে নেই। তার কারণে তার বিশাল নেতৃত্ব এবং তার পরিচিতি, তার সততা, দেশপ্রেমের কারণে, এবং উনি যেটা বলেছেন করবেন সেটা করেছেন। তো আমার মনে হয় এটা কঠিন কিছু না। তবে হ্যাঁ, শুধু হতেছে আমরা কথার ফুলঝুরি না, আমাদের তৈরি থাকতে হবে। সে তৈরি থাকে কিভাবে? ও যেটা আমি বললাম, আমরা কারোর সাথে অতিরিক্ত ভাবে গায়ে পড়ে গিয়ে আমরা তাদের সাথে আমরা অতিরিক্ত সুসম্পর্ক আমরা তৈরি করব না, আবার কারোর সাথে বলিত করবো না। সবার সাথে ভালো আপনার সমঝোতা করে, ভালো তাদের সম্পর্ক কেটে আমাদের এই সম্পর্ক যেটা বজায় রাখা সম্ভব। তার সাথে আরেকটা জিনিস কথা উচিত, আমাদের হচ্ছে আমাদের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করতে তৈরি হতে হবে। এবং আমাদের পক্ষে ভারতের বিশাল একটা দেশের সাথে প্রতিরক্ষা দেখাতে আমাদের কি বলে আপনার সমতা বজায় রেখে যুদ্ধ যেন তৈরি করার জন্য সম্ভব না, এবং একটা প্রয়োজন নাই। তবে যেটা করা যায়, যদি ভারতকে আমরা মেসেজটা দিতে পারি, এই দেশের 18 কোটি মানুষ এবং 36 কোটি আমাদের হাত যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারে দেশের প্রতিরক্ষা তাদের জন্য, তখন ভারতকে দ্বিতীয়বার চিন্তা করবো। আমাদের অনেক বড় বড় জাহাজ, অনেক আধুনিক অস্ত্র সম্ভব। তো সেইটা মানুষকে যদি তৈরি করা যায় আপনার, সেই জন্য আমি কোনো এক জায়গায় আমি এটা উল্লেখ করেছিলাম, বাংলাদেশে যত হতেছে বয়স্ক লোকজন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রত্যক্ষ তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত। এবং সেই জন্য সামরিক বাহিনী যে ট্রেনিং সেটা না, স্বল্প সময়ের জন্য, যেটা ইসরায়েল করে, যেটা সুইজারল্যান্ড করে, যেটা সিঙ্গাপুর করে, যে কোনো সময় অল্প সময়ের জন্য যদি প্রয়োজনে পুরা দেশ দাঁড়িয়ে যেতে দেশে প্রত্যক্ষ, এটা যদি ভারত জানে,
তারা কোনোদিন চিন্তা করে বাংলাদেশে মাটিতে হামলা করার জন্য। সুতরাং এটা সম্ভব। এই নেতৃত্ব দরকার, যে নেতৃত্বে পুরা দেশকে আপনি সংহতি করে তুলবেন এবং সমাজে তাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং সবার সাথে সমানভাবে আপনি সুসম্পর্ক রাখবেন। কাউকে সাথে আমাদের কোনো সামরিক চুক্তি করার কোনো প্রয়োজন না, আবার সেটা আমি মনে হচ্ছে বাংলাদেশের জন্য হচ্ছে ক্ষতি বয়ে আনবে। আমরা সবার সম্পর্ক রাখবো, সবার কাছে সাহায্য নেবো, এইটাই। এখানে স্যার কেউ কেউ বলে থাকেন, মানে যারা ভারতের সেই মুক্তিযুদ্ধের সহযোগিতার স্মৃতিচারণ করেন সবসময় বা সেই অবদানের কথা ভুলতে চান না, তাদের মধ্যে কেউ কেউ এটা বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশের ড্রোন কারখানা বা চীন পাকিস্তানের যুদ্ধ বিমান কেনার যে তৎপরতা শুরু হয়েছে, এটা তো কোনো প্রয়োজন নেই। আমাদের যদি কোনো নিরাপত্তা সংকট হয় তাহলে ভারত আমাদের সহযোগিতা করবে। এখন এই তারেক রহমানের সরকার এইসব নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করে বরং বাড়তি খরচের বোঝা কাঁধে নিচ্ছে এবং প্রতিবেশীকে শত্রু হিসেবে রূপান্তরিত করছে। এই মন্তব্যটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো মূর্খ লোকের মন্তব্য এবং নাবালকের মন্তব্য। ভারত আমাদেরকে 55 বছর ইতিহাসে কি দিয়েছে? আমি তো মুক্তিযুদ্ধের সুযোগ পেয়েছেন করার জন্য, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে রণক্ষেত্রে, এটা সত্যি কথা। তাদের কাছে আমার কৃতজ্ঞতা আছে, আমাদেরকে সাহায্য করেছে। আমাদের যুদ্ধের সময় আমাদের প্রায় 1 কোটি আমাদের যে ইমিগ্রেন্ট তাদেরকে সাহায্য, রিফিউজিদের সাহায্য করে শেল্টার দিয়েছে, এটা সত্যি কথা। আমাদের কিছুটা প্রশিক্ষণও সাহায্য করেছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের জানতে হবে, ইতিহাস ঘাটতে হবে। তারা কখনো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র টিকে থাকবে সেই চেষ্টা তারা কখনো ছিল না, এবং লিখিতভাবে সেটা তারা প্রকাশ করেছে। আপনি জানেন 7 বছর চুক্তি হয়েছে, 7 চুক্তি হয়েছে 21 দফা, যে আমাদের 21 বছর যে গোলামি চুক্তি কি ছিল, এটা তো আপনার এই ইসেতে মঞ্চে অনেক অনেক লোক এটা নিয়ে আলোচনা করেছে। আমাদের কোনো প্রতিরক্ষা বাহিনী থাকবে না, আমাদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ নির্ধারিত হবে আপনার ভারত কর্তৃক। আমাদের একমাত্র হচ্ছে আমাদের প্যারামিলিটারি ফোর্স থাকবে। যে কোনো অর্থনীতি বড় আপনি কোনো পদক্ষেপ ভারতের আপনার অনুমতি নিয়ে করতে হবে। তো বন্ধু রাষ্ট্রকে এটা বন্ধুত্বের পরিচয় দেয় কি? এটা তো গোলামির পরিচয়। আমরা গোলাম থাকবে, তারা প্রভু থাকবে। তাহলে ভারত কুণ্ঠাবোধ করতে পারে, ভারত হচ্ছে আমাদের সমালোচনা করতে হবে, এটাকে আমরা বসে থাকবো ভারতের ভয়ে, তাহলে দেশের প্রতিরক্ষা হবে না। বাংলাদেশে 71 যে লক্ষ লক্ষ প্রাণ দিয়েছে মানুষ অকাতরে এই স্বাধীনতার জন্য, 24শে যে জুলাইতে যে এই যে 2000 2,500 টকটকে তরুণ তাদের বুক পেতে দিল, এই সাহায্যের জন্য, এই সম্পর্কের জন্য। তো এটা হচ্ছে যেটা হচ্ছে, আমি যেটা বললাম, এটা হচ্ছে নাবালকের কথা, মূর্খতার কথা। ভারত আমাদেরকে কোনোদিন মঙ্গল চাই নেই, ভারত কোনোদিন আমাদের মঙ্গল চাইবে না, পিরিয়ড। আপনি দেখেন হত্যাকাণ্ড হলো, আপনার পুনঃ বুঝেছি রোডটা আপনি জানেন। আমাদের তখন যে মঈন আহমেদ যে যদিও বলেছে সে তার কথা সত্য না, কিন্তু একটা কথা তারা থ্রেটেন করেছিল যে হাসিনার মধ্যে কোনো পদক্ষেপ না হয়, তার মানে এই কত করে তারা এগিয়ে আসবে আমাদের দেশ, তখন আমার সন্দেহ আছে। কারণ আপনি মানে নির্দ্বিধায় ব্যর্থ কণ্ঠে বলতে পারি একটা কাপুর জাতি হয়েছে ভারতীয় সৈন্যরা। আমি যুদ্ধ করতে সাথে পাকিস্তান যুদ্ধ করেছি, এদের সাথে কাঁধে মাত বিনয় করেছে, তার কাপুরুষ। আপনি দেখেন না বিডিএর যে সংগঠন হয়েছে রুমারিতে, আমাদের যখন ডিটি ছিল ফজলুল হক, ওকে আমি চিনি, আমার ছোট ভাই, আমরা একসাথে ছিলাম আর কি। তো এই কি সাহসে পড়েছে, তার কি এগিয়ে এসে কখনো? ভারত হুঙ্কার দেয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি সে হুঙ্কারের কোনো কাজ হবে না। সুতরাং আমরা যখন তাদেরকে উল্টো হুঙ্কার দিতে পারি, আমরা তারা যদি জানে এই দেশ দাঁড়িয়ে যাবে যে কোনো সময়, যদি আমরা কোনো চিন্তা করি এই দেশ দখল করে হামলা করার জন্য, কখনো তারা এগিয়ে আসবে না। সাম্প্রতিক সময়ে স্যার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে প্রিয়াঙ্কা গান্ধী ভারতের সংসদে বক্তব্য দিচ্ছেন এবং সেখানে তিনি অবলীলায় একটা কথা বললেন যে আমার দাদি, মানে তার দাদির কথা বললেন, সোনিয়া গান্ধীর কথা বললেন, যে তাদের উদ্দেশ্যই ছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা ভারতের সুবিধার জন্য। আপনি সেই বক্তব্য নিশ্চয়ই শুনেছেন স্যার। সম্পূর্ণ একমত। ওর মুখ ফসকে সত্যি কথাটা বের হয়েছে। আমার মনে স্বেচ্ছায় সচেতন মাসে কথা বলছে বলে মনে হয় না, কিন্তু এটাই তো সত্য। আমি আপনাকে আগেই বললাম, ভারতের স্বপ্ন আখান ভারত, এটা তারা লালন করে। এই লালন করাটা তো কতদিন সত্যি পর্যবসিত হবে সেটা সন্দেহ হবে না কখনো, এটা কোনোদিনই হবে না, কোনো দেশই করতে দেবে না এটা, এবং বিশ্ব এটা করতে দেবে না। কিন্তু তারা তো লালন করে। ইন্ডিয়ার শুরু থেকেই তাদের একটা স্বপ্ন ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা, শুধু দ্বিখণ্ডিত, টুকরো কুকড়ে করা, যে জন্য এখন বেলুস্তানের সাথে তার হাত মিলিয়েছে।
বলুচে কি আলাদা করে যায়, ইসলাম নেশনের স্বাধীনতা ঘোষণা করেছে বলুচেরা, এটা কতখানি সত্য হবে এটা হতে দেবে না পাকিস্তান, এটা সত্যি কথা, কিন্তু তারা চেষ্টা করছে এটা তো শুধু পাকিস্তান দুর্বল করাই তো তাদের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এখানে পাকিস্তানের আমি এখানে বলি একটা কথা, এটা মিসকনসেপশন হওয়া উচিত না। আমি একজন মুক্তিযোদ্ধা, সৌভাগ্য কামাই আর কি, তবে আমি একই সাথে শুধু মুক্তিযোদ্ধা দেশপ্রেমী, দেশের মঙ্গলের কথা চিন্তা করি, আজকের কথা না, 50 বছর পরে পরবর্তী প্রজন্ম এই দেশটা কিভাবে সেটা আমার চিন্তা আছে, এই বয়স আমি করি। আমরা কথা বলতে বাস্তবতা আমাদের স্বীকার করা উচিত। ভারত একসময় সাহায্য করেছে, তাদের সাথে আমি কৃতজ্ঞ ওই কারণের জন্য, কিন্তু ভারত কখনো বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় নাই, কখনো চায়নি, এখন ভবিষ্যতে চাইবে না, কিন্তু তারা সবসময় আমাদের, তো এই কারণেই ভারত তাদের পরিকল্পনা পাকিস্তান বিভক্ত করা। পাকিস্তান যেটা আমাদের সাথে ব্যবহার করেছে, আমাদের জাতীয় যে হামলাটা করেছে, যে অনেক মা বোনদের আপনার যেন স্বপ্ন আপনি যে উল্লেখ করেছেন, তাদের সম্মানহানি করেছে, লক্ষ লক্ষ প্রাণ আপনার সিভিল হতে আর্মিতে যারা প্রাণ দিয়েছে, এটা তো জঘন্য অপরাধ ছিল, এটা হচ্ছে গণহত্যা ছিল। সেই সময় আমাদের জাতির অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া করা অন্য কোনো বিকল্প ছিল না। এই 10 টাকা এটা কেউ যদি বলে পাকিস্তান বাংলাদেশকে শেষ করতে চায় নাই, তা আমি বিশ্বাস করবো না। বাংলাদেশকে তারা চিরতরে ধ্বংস করতে গিয়ে ওই আগের মতো ইন্ডিয়া যে কাজ করেছে কদর গাদ্য হিসেবে তাদের হিসেবে, আমাদের এখানে সব সম্পদ ছিল, তারা তোকে দেরি করেছে, আমাদের বাংলাদেশে তাদের গড়ে তোলে নাই। শুধু পাকিস্তান একটা জঘন্য অপরাধ করেছে। কিন্তু আজকে 55 বছর পরে আমরা পরিস্থিতি কি দেখি, ভারত আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, পাকিস্তান মিত্র হয়ে দাঁড়িয়েছে। আমি বর্তমান প্রজন্ম যারা আছে পাকিস্তানে, তাদেরকে আমি 1971 সালে যারা আমাদের তাদেরকে দায়ী করবো না। তারা যদি আমাদের সাথে হাত মিলিয়ে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের এগিয়ে আসে, আমি তাদের হাত করবো। এটা হচ্ছে রাজনীতি, এটা পররাষ্ট্রনীতি, সেই জিনিসটা মানতে হবে। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।